দেশের মধ্যে দেখবেন কারবালার মাঠ আসলেই অনেকে দেখবেন হাতের মধ্যে দাউল, 10ই মুহররম দাউ লইব আর ইয়া লইব, শিকল লইব, লয়ে লয়ে ফিডের মধ্যে বাইরেব আর কি ইয়া হোসেন হোসেন করবো, করে কিনা, আছে কিনা? এটা নিষেধ, এটা করা যাবে না। কারবালার মানি হলো রক্ত পিঠ থেকে বের করার নাম না, নিজের রক্ত নিজে পিঠ থেকে বাইরাইয়া কুবাইয়া বের করার নাম কারবালা নয়। কারবালার মানি হলো হুসাইনের চেতনাকে হৃদয়ে লালন করা। কথা বলেন ঠিক না বেঠে? নিজের রক্ত নিজে বের করতে বলে নাই, বলছে বাতিলের বিরুদ্ধে নিজের রক্ত জড়াও, নিজের রক্ত নিজে জড়াই। এটা হলো শিয়াদের চরিত্র। কার চরিত্র? কারবালা মানি হলো পিছন দিক দিয়ে নিজে দাউ দিয়ার ছুরি দিয়ে রক্ত বের করার নাম কারবালা না। কারবালার হুসাইনের চেতনার মানি হলো হুসাইনকে হৃদয়ে লালন করে তার আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করা। যদি প্রতিষ্ঠা করতে গিয়ে কেউ বাধা দেয়, প্রয়োজনে রক্ত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কোথায় চেতনা আর কোথায় ঘটনা? ওরা দেখায় কি আর বুঝাই কি? বুঝাই যে হেরার মোহব্বত উতলায়া উঠছে, এগুলা কই আমরা প্রশ্নবিদ্ধ করছো। তোমাদের এই চরিত্রগুলো শিয়াদের সাথে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে যখন সতর্ক করি, তখন মনে করে যে আমি বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে কথা বলি। উস্কানি কথা মানে প্রয়োজনে আমার কথাগুলো 98% আলেম থেকে যাচাই করে নেবেন, 98% আলেম থেকে যাচাই করে নেবেন যে আমি কথাগুলো কি বলেছি। এই সমস্ত এভাবে কি করা, এই বাইরে করা, হ্যাঁ, আনন্দ করা যাবে না। অনেকে যদি যে আমি আশুরা দিন আনন্দ করব, সেটা করা যাবে না। কারণ ইয়াজিদ ওই মস্তক মুবারক দেখে আনন্দ করছিল, কুফার গভর্নররা ইবনে জাদের গোষ্ঠীরা কল্লা মুবারক দেখে আনন্দ করছিল, সেই আনন্দ করা যাবে না। আবার পিঠের মধ্যে দাউ দিয়া কুবায়া এইভাবে রক্তাক্ত করা যাবে না। এবার বুকের মধ্যে চাপড়ায় থুপড়ায় একবারে যে রক্তাক্ত করা, এটা করা যাবে না। কি করতে হবে? তাদের জন্য ব্যতীত হতে হবে। তারা যে এইভাবে আমাদের দ্বীনের জন্য, হকের জন্য জীবনটা দিয়েছেন, আমরাও সেই আদর্শকে লালন করে ইমানি চেতনা নিয়ে হুসাইনের মতন তাজা রক্ত ঢেলে দিতে হবে। এটাই হলো কারবালার চেতনা। কথা বলেন ঠিক কিনা? ওরা কি করছে জানেন? ওরা ইমামে আলী মুকামরে যখন মাটিতে শোয়াইছে, গলা থেকে যখন কল্লা মুবারকটা আলাদা করে দিছে, আলাদা যখন করাই দিছে, আলাদা করার পরে এই কল্লা মুবারকটারে ওরা বর্ষার মাথার মধ্যে নিছে। নাউজিল্লাহ কইতেন না? এই পর্যন্ত ঘটনাটা সবাই তো আলোচনা করে, এই জন্য আমি দ্বিতীয় পার্ট থেকে ধরছি, যেন আপনারা অন্তত পক্ষে একটা ভিন্ন ধারার ওয়াজ শুনতে পারেন। এই ঘটনা তো আমরা সবসময় জারি দিয়া গজল গায়া গাইছি। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা বলেন তো, যে গলার মধ্যে চুমা দিছে কে? কথা কয় না, চুমা দিছে কে? নবীজি। এরপরে এই গলার ভিতরে চুমা দিল নবীজি, এরপরে এই গলার ভিতরে ওরা ছুরি চালাই দিল। তাইলে এই কাজটা যারা করেছে, তারা কি কখনো সত্যিকার মুসলমান হইতে পারে? তাইলে বোঝা গেল নামে মুসলমান হলে চলবে, কাজে মুসলমান হতে হবে। আমরা দেশে নামে মুসল্লির অভাব নাই। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, একদম নামাজে একদম মিস নাই। দেখবেন যে আবার খবর লয়ে দেখবেন সুদকুর নাম্বার 2